গায়ে হলুদের ডালা সাজাতে কিংবা অতিথি আপ্যায়নে আমরা তৈরি করে ফেলতে পারি এরকমের মুচমুচে মজাদার পাতা পিঠা। এটা তৈরি করা যেমনি সহজ তেমনি সংরক্ষণ করেও রাখা যায় অনেক দিন পর্যন্ত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস অ্যান্ড বেকিংয়ে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে মজাদার পাতা পিঠা। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে পানি এবং সামান্য লবণ। পানিটা যখন এই যে দেখুন ফুটে উঠলো সেই অবস্থায় আমি এটাকে নাড়িয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া। এখানে আমি ফ্রিজে রাখা শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে নর্মাল চালের গুঁড়ো দিয়ে ওটা তৈরি করতে পারেন। এই যে দেখুন একটু ফাঁকা করে দিয়েছি, এরপর ঢেকে দিব 30-40 সেকেন্ডের জন্য। যেহেতু অল্প পরিমাণে তাই খুব বেশি সময় এটা সেদ্ধ করার দরকার হবে না। এই যে ঢাকনা দিয়ে একদম লো হিটে রেখে দিলাম। তারপর যখন দেখবেন যে পানিটা ফুটে একদম উপরে উঠে গেছে, এই যে তখন নাড়িয়ে মিক্স করে দিতে হবে সুন্দরভাবে। দেখুন নাড়িয়ে মিক্স করে নিলাম আমি। এই যে এটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন ঢেকে চুলা বন্ধ করে আমি আরও কিছুক্ষণ রেখে দিব। আর গরম গরম অবস্থায় কিন্তু এটা মথে নিতে হবে। আমি যে দেখুন ঢেলে নিলাম, ঢেলে একটা স্প্যাচুলা দিয়ে গরম অবস্থায় কিছুটা মথে নিচ্ছি। তারপর হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে এটা মথে নেবেন যেন সফট একটা ডো তৈরি হয়। এই যে দেখুন এটা মথা প্রায় শেষ। এই অবস্থায় আমি এটা 2টা অংশ করে নিলাম, কারণ আমি 2-3 কালার এটা দিয়ে তৈরি করব। আপনারা যে কয় কালার তৈরি করবেন সে অনুযায়ী ডোটাকে ভাগ করে নেবেন, তারপর কালার মিক্স করে নেবেন। এই যে খুবই সহজ ব্যাপার। আমি এখানে জেল কালার নিয়েছি, আপনাদের কাছে যে ধরনের কালার আছে সেটাই মিক্স করে নিতে পারেন এতে। তারপর ভালোভাবে মথে নিতে হবে যেন কালারটা ডোয়ের মধ্যে সুন্দরভাবে মিক্স হয়। আমি আরও একটু কালার নিয়ে নিচ্ছি কারণ কালারটা কম হয়ে গেছে নেওয়া। আর চাইলে আপনারা একদম সাদাও রাখতে পারেন কালার না মিক্স করে, কিন্তু কালার মিক্স করলে হয় কি কয়েকটা কালার হলে দেখতে ভালো লাগে, আর যে জিনিস দেখতে ভালো লাগে তা কিন্তু খেতেও ভালো লাগে। এই যে দেখুন আমি সাদা ডোটা দিয়ে এখন পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা খুবই ইজি একটা পিঠা, আর অনেক দিন পর্যন্ত আপনারা কিন্তু এটা সংরক্ষণ করে রাখতে পারবেন, প্রায় 1 মাসের মতো। আমি এটাকে এই যে একটু মোটা টাইপের একটা রুটির মতো বেলে নিচ্ছি। এরপরে আমি একটা কুকি কাটার দিয়ে এটাকে কেটে নেব। আপনাদের যদি কোনো বোতলের মুখা থাকে গোল আকারের, সেটা দিয়ে এটা কেটে নিতে পারেন এভাবে। যে কাটা হয়ে গেছে, এখন পিঠার শেপটা আমি কেটে নেব। আর পুরুত্বটা আমি দেখিয়ে দিলাম এটা কতটুকু পুরো আছে। এভাবে করে পাতাটা এই যে কেটে নিব আমি। এই যে এই কালারটা আমি সেমভাবে কেটে নিব। এটা দিয়ে আমি পাতা কেটে নিচ্ছি। আমি সবগুলো কালারই একইভাবে কেটে নিয়েছি। এখন একটা টুথপিক দিয়ে পাতার শেপটা দিয়ে নিব। আপনারা চাইলে এখানে শোন দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন। এই যে টুথপিক দিয়ে ভিতরের যে একটা মোটা অংশ থাকে সেটা দিয়ে নিচ্ছি দেখুন। এখন আমি সাইডের ডিজাইনটা দিয়ে দিচ্ছি। এটা খুবই ইজি, একটু খেয়াল করলেই এটা তৈরি করে ফেলা যাবে। এই যে দেখুন একটা পাতা আমার তৈরি করা হয়ে গেল। এখন আমি সাইডে যে ডিজাইনটা আছে সেটা দিয়ে নিচ্ছি এরকম টুথপিক দিয়ে। সামান্য একটা টুথপিক হলেই আমরা এই পিঠাটা কিন্তু তৈরি করে ফেলতে পারতেছি। এই যে তৈরি হয়ে গেল। মাথাটা একটু হাত দিয়ে চেপে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। দেখতে কিন্তু একদম পাতার মতোই মনে হচ্ছে। এভাবে করে আমি সব ডিজাইনগুলি তৈরি করে নিয়েছি একইভাবে, একদম সেম পদ্ধতিতে। এই যে দেখুন কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আমি পিঠাটা কেমন হয়েছে। এখন আমি চলে যাব অন্য প্রিপারেশনে। আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম যখন গরম হবে সে অবস্থায় পিঠাগুলি দিয়ে দিতে হবে। দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন পিঠাগুলি কিন্তু ফুলে উঠে গেছে উপরে। এখন এগুলিকে উল্টে দিতে হবে। যখন দেখবেন যে এটা হালকা কালার চলে আসছে তখন ঠান্ডা করে আবারও দ্বিতীয় ভাজার জন্য চলে আসতে হবে। এই যে দেখুন
আমি উল্টে পাল্টে এটা যখন হালকা কালার চলে আসবে তখন তুলে নিব। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে করে নেবেন, না হলে পিঠাগুলি কিন্তু একবারে পুড়ে যেতে পারে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই যে হালকা কালার চলে আসছে কিন্তু। এখন এই অবস্থায় আমি তুলে নিব। এগুলোর হালকা কালার চলে আসছে, চুলে ঠান্ডা করে নিতে হবে সব পিঠাগুলি। এই যে এরকমের অবস্থায় আমি তুলে নিয়েছি। আমি কাছ থেকে দেখিয়ে দিলাম। ঠান্ডা হওয়ার পরে আমি আবারও ফিরে আসছি। তেলটা আবারও গরম করে নিতে হবে। তারপর সম্পূর্ণ পিঠাগুলি দিয়ে আমি আবারও মুচমুচে করে ভেজে নিব। আর এরকম এক ভাজা দিয়ে আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন। যখন আপনারা এটা খাবেন তখন তেলে আরেকটা ভাজা দিয়ে আপনারা শিরায় দিয়ে কিন্তু পিঠাটা খেয়ে নিতে পারেন। এভাবে 1 মাসের মতো এই পিঠাটা সংরক্ষণ করা যায়। আর আমরা গায়ে হলুদের ডালা সাজাতে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারি, দেখতে ভালো লাগবে। আর অতিথি আপ্যায়নে তো এটা করাই যায়। এই যে দেখুন আরও একটা ভাজা দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি পিঠাগুলিকে তুলে নিচ্ছি। হয়ে গেল। এরপরে শিরা তৈরি করে নিতে হবে। শিরার জন্য এখানে আমি 1/2 কাপ ঘন গুড় নিয়েছি, দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, দিয়ে দিচ্ছি এতে 2টা তেজপাতা। তারপর নাড়িয়ে মিক্স করে নিতে হবে সুন্দরভাবে। আর মশলার ঘ্রাণটাও যেন বের হয়, ফুটে উঠতে পারে, শিরাটা তৈরি হয়ে যাবে। খুব বেশি ঘন পাতলা করার কিছুই দরকার নেই, কারণ এই গুড়টা এমনিতেই ঘন আছে। এই যে দেখুন ফুটে উঠেছে, আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। মশলার ঘ্রাণটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই যে শিরাটা তৈরি হয়ে গেল। এখন আমি গরম গরম শিরার ভিতরে সব পিঠাগুলো দিয়ে নাড়িয়ে মিক্স করে নিব, যেন শিরাটা পিঠার গায়ে গায়ে ভালোভাবে লেগে যায় এবং ভিতরেও ঢুকে। এই যে উল্টে পাল্টে দেখুন আমি শিরাটার ভিতরে পিঠাগুলি নাড়িয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আজকে আমার পাতা পিঠা। এখন আমি সার্ভ করে দিব। আশা করি আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সব পিঠাগুলোই সার্ভ করা হলো। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়। এই যে দেখুন একদম মুচমুচে রসালো একটা পিঠা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।